আজ আমার কাছে যে ফোনটি এসেছে সেটা হচ্ছে ভিভো S1 ফোন। এই ফোনটার আছে ডিসপ্লের সমস্যা। তো আজকে দেখাবো ডিসপ্লে কিভাবে পরিবর্তন করতে হয়। আর ডিসপ্লে পরিবর্তনের সময় কি সাবধানতা অবলম্বন করতে হয় আর কিভাবে ডিসপ্লে পরিবর্তন করলে সম্পূর্ণ সহজ পদ্ধতি এবং সময় কম লাগবে আর কোনো কিছুর ক্ষতি না করে বা কোনো সমস্যা রিপেয়ারিং করতে গেলে অনেক রকম নতুন রিপেয়ারিং করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলো যাতে কিছুতে না হতে হয় তার জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি। এটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যে কীভাবে ডিসপ্লেটা পরিবর্তন করতে হবে। প্রথমে অল্প অল্প করে থিনার দিয়ে পেছনে ব্যাক প্যানেলটা খুলে নেবো। সর্বপ্রথম কথা, ডিসপ্লে পরিবর্তন করার আগে সর্বপ্রথম যেটা করতে হবে, যেগুলো নিচে একটা কম্বোর পাউচ নিয়ে যেতে হবে বা কম্বোর যে সাথে যে র্যাপটা আছে ওটা নিয়ে যেতে হবে। কারণ ডিসপ্লে পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় কী হয় যে আমরা যেখানে কাজ করি সেখানে নিচে অনেক স্ক্রু আরে পড়ে থাকে, যেটা ডিসপ্লে খোলার সময় নতুন ডিসপ্লে ফিটিং করার সময় স্ক্রুতে চাপ করে ডিসপ্লেটা কেটে যেতে পারে। তাই সবসময় নিচে একটা পাউচ রেখে তার উপর কাজ করতে হবে। প্রথমে যে ফ্লেক্সটিকে দেখা যাচ্ছে সেটি হলো সাববোর্ডের ফ্লেক্স, আর দ্বিতীয় যে ফ্লেক্সটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। নিচের ফিট থেকে ডিসপ্লেটা এসে এখানে কানেক্ট করতে হয়। এখন যে ডিসপ্লে পরিবর্তনের জন্য পুরো ডিসপ্লেটাকে তুলবো, এটা হালকা করে থিনার দিয়ে সাইড দিয়ে ব্লেড বা সুপার এক্সের যে গ্লাসগুলো হয় বা যে কোনো স্ক্রিন গার্ড মারার যে কাগজটা পাওয়া যায়, যে প্লাস্টিকের কার্ডটা পাওয়া যায়, ফোন খোলার সময় যে স্ক্রু আর প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো একটা পাউচের মধ্যে করে এক জায়গায় ভরে রাখবো যাতে এগুলো হারিয়ে না যায়। থিনার ইউজ করবো যাতে ডিসপ্লেটা ওই পুরোনো গ্লুটা নরম হয়ে গিয়ে সহজে খুলে আসে। এবার এখন হচ্ছে ক্লিনিক গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ থিনার নিয়ে সেটাকে প্রথমে ফ্রেমের চার সাইডে ঘুরিয়ে নেবো যাতে ফ্রেমের যে পুরোনো গ্লুগুলো আছে সেগুলো একটু নরম হয়ে যায়। তারপরে টুইজার দিয়ে ঘষে ঘষে গ্লুটাকে ক্লিন করে নেবো। এখন আমার হাতে আছে একটি নতুন ডিসপ্লে। তো নতুন ডিসপ্লে ফিটিংয়ের পদ্ধতিটা বলবো। অনেকে নতুন ডিসপ্লে ফিটিংয়ের পদ্ধতি ভুল করে। আমি এখানে T7000 ব্যাট গ্লুটা ইউজ করছি। এখানে প্রথমে গ্লুটাকে ফ্রেমের চারি ধার দিয়ে লাগিয়ে দেবো। অনেকে নিচের দিকে গ্লুটা ছেড়ে দেয়, কিন্তু নিচের দিকে গ্লু ছাড়া কোনো দরকার নেই, নিচের দিকটাও গ্লু দেওয়া যায়। অনেকে বলে নিচের দিকে গ্লু দিলে নাকি টাচের সমস্যা আছে, কিন্তু আমার আজ পর্যন্ত এরকম সমস্যা কোনোদিনও আসেনি। তাই তোমরাও এই গ্লুটা চারিদিকে দিতে পারো, শুধু সেন্সারের জায়গাটা বাদ দিয়ে, ক্যামেরা পজিশন জায়গা বাদ দিয়ে চারিদিকে গ্লুটা দেওয়া যেতে পারে।
নতুন ডিসপ্লে বসানোর পরে গার্ডার দিয়ে পুরো ফোনটাকে কভার করে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো যাতে গ্লুটা শুকিয়ে যায়। এটা একবারও ফিটিং করা যায়, যেহেতু আমার কাছে সময় আছে ফিটিং করার জন্য আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম যাতে গ্লুটা ঠিকঠাক আটকে যায়। কিছুক্ষণ ঘন্টা চারেক হয়ে যাওয়ার পরে আমি আবার এই গার্ডারগুলোকে পুনরায় খুলে নিচ্ছি। খুলে নিয়ে ফোনের বাদবাকি অংশ যেগুলো আছে, মাদারবোর্ড থেকে ব্যাটারি থেকে শুরু করে সাববোর্ড যা কিছু আছে সেগুলোকে ফিটিং করে দেবো। এখানে স্টেপ বাই স্টেপ আগের মতনই ফোনের যে কোনো যে জিনিসগুলো খোলা হয়েছিল সমস্ত কিছুই সঠিক জায়গা লাগিয়ে এটাকে আমরা ফিটিং করে দেবো। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফোনটার সমস্ত কিছু ফিটিং কমপ্লিট হয়ে গেছে আর ফোনটাকে আমি সুইচ অন করলাম। এবার তোমাদের দেখাই টাচ আরে ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে ফোনটার আমি লকটা না খুলে এমার্জেন্সি কল থেকে আমি নাম্বারগুলো ডায়াল করে দেখাচ্ছি, সব কিছু ঠিকঠাক কাজ করছে আর পুরোপুরিভাবে ওয়ার্কিং অবস্থায় রয়েছে। তো এইভাবেই সহজ পদ্ধতিতে তোমরাও ডিসপ্লে চেঞ্জ করতে পারবে স্টেপ বাই স্টেপ।